আমার রাসূল এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজনের মধ্যে বন্ধু আলাপ আলোচনা চলতেছে। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীজির হুজরায় এসে হাজির। আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এই আশেক এতক্ষণ তুমি কই আছিলা? হ্যাঁ, ওরে বাবা রে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা বলেন না আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব মনে হইতেছে ওয়াজ করতেছে আমি, আর পানি তৃষ্ণা লাগতেছে। হ্যাঁ গো, তৃষ্ণা যাইব ইনশাআল্লাহ। আপনি ওয়াজ করে দিবেন, আমাদের এলাকার লোক ইনশাআল্লাহ ওয়াজ শুনতেছে না, একদম লড়তেছে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন চুপ করে বসে থাকলে তো হইতো না, আমার সাথে তো কথা কইতে হইব। প্রেম কি জমে দুইজনের কথা এক না হইলে? কথা কয় না। এই ভালোবাসা কখন জমে? দুইটা মন যখন এক হয়, আর দুইটা দুই দিকে হাঁটলে এই প্রেম কখনোই টিকে। এটা টেম্পোরারি লাভ, ঠিক কিনা বলেন? টিকে না। আমরা একদম টেকসই প্রেম করতে চাই। দেখছেন নি খেলা? আরে ভাই দেখছো খেলা? এবার বন্ধু মা ফাতেমার ঘরে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে জিবরাইল আমিন জান্নাতি আপেল নিয়ে বন্ধু হাজির। আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল জলদি করে যাও গো, আমার হাবিবুল্লাহর কাছে আপেল নিয়ে চলে যাও। আমার হাবিবের কলিজার টুকরা ফাতেমা বিচলিত হয়ে গেছে, তাদেরকে বিচলিত অবস্থায় আমি আল্লাহ দেখতে চাই না। আপেল নিয়ে সে বন্ধু হাজির হয়ে গেল। কিতাব প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে আমরা এখন আপেলগুলো যেমনটি খাই, ঠিক ওই আপেলটার রং তেমন ছিল, আকার তেমন ছিল, ঘ্রাণ তেমন ছিল, কিন্তু স্বাদ এই পৃথিবীর আপেলের মতো ছিল না। এবার বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে এবং একটা চাকু লাগবে। আমার দুইটা বাটি এবং একটা চাকু লাগবে। বন্ধু কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ওনার ঘরে গিয়ে দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিল। আপেলটাকে অর্ধেক করে অর্ধেকটা বন্ধু একটা বাটির মধ্যে রেখে আর একটা বাটির মধ্যে রেখে দিল, ঢেকে দিল। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আপেলের বাটিটা প্রতিদিন মাত্র একবার সরাবে, দুইবার না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাটিটা আপনি দৈনিক একবার সরাবেন, দুইবার সরানো যাবে না। এইদিকে বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা রাইখা ঢেকে দিলেন, আর অর্ধেকটা আপনার আবার প্রাণীর নবীজির পবিত্র বরকতময় হাত মোবারকের মধ্যে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম টেকনিক শিখিয়ে দিয়ে চলে গেলেন। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেল নিয়ে বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে ওই দিক দিয়ে ইমাম হুসাইন খুশি হয়ে আসছেন মায়ের কাছে, মা মা গো, আমাকে আপেল খেতে দাও। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এই আপেল যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো, জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি। এই আপেল তুমি কোথা থেকে এনেছো? এই আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা বললেন, বাবা বাবা গো, এই আপেল এসেছে জান্নাত থেকে তোমার নানার কাছে। এবার একটা দৌড় দিলেন ইমাম হুসাইন, দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে, যাইয়া বলে, নানা নানা গো, এত মজার আপেল তুমি আমাকে আগে কেন দেওনি? আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। আমার নবীজি বলেন, নানা গো, তুমি চলে যাও, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু আজকে যে অর্ধেকটা দিয়েছে তারা খেয়েছে, কিন্তু আসল রহস্য হলো ওই বাটি ঘেরা। বন্ধু বাটির মধ্যে অর্ধেকটা আপেল রেখে দিল, ঢেকে দিল। পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ঢাকনা সরাই দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
মা ফাতেমা আস্তা যখন দেখতে পাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে আপেলটা আমি এখানে রেখে গেলাম, এটা প্রতিদিন আপনি একবার করে ঢাকনা সরাবেন। আমি দেখিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটার এই দিক দিয়ে কাটবেন, মানে এমনি কেটে অর্ধাংশ সবাই মিলে চাইলে খেতে পারবে, সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধাংশ আমি যেমনি ভাবে কেটেছি ঠিক এমনি ভাবে অর্ধাংশ বাটির মধ্যে রেখে আবার ঢেকে দেবে। বন্ধু, আজকের দিন চলে গেল, তবে সবচেয়ে বড় মজার খবর হলো গতকালকে ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা যে আপেলটা খেয়েছেন, এই আপেলটা কিন্তু যেইটা খেয়েছিল আজকেও সেই আপেলটাই খেয়েছে, কিন্তু গতকালকের স্বাদ এবং আজকের স্বাদ, এই 2 দিনের স্বাদের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। তার মানে আপেলটা গতকালকে যেমন মজা ছিল আজকে কিন্তু তেমন না, আজকে ভিন্ন স্বাদ। আজকের দিনও চলে গেল। ও বন্ধু, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা আবার তিনি বাটিটা সরালেন, বাটি সরানোর পরে আবার চাইয়া দেখে ওই যে আপেলটা আবার বন্ধু পুরো গোটা হয়ে আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। খেয়াল করছেন প্রেম ভালোবাসা দেখছেন? এবার এক এক করে বন্ধু একদিন চলে গেল, দ্বিতীয় দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু ঢাকনা সরাই দেখে আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আজকে আবার মা ফাতেমা যেমন করে জিবরাইল শিখিয়ে দিল ঠিক তেমনি ভাবে বন্ধু অর্ধাংশ কেটে নিল, কাটার পরে তিনি খাইলেন, কিন্তু গতকালকের মতো আজকের স্বাদ না, আজকের স্বাদ হলো আবার ভিন্ন। বন্ধুরে আমার, এমনি করে 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 প্রতিদিন একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, দেখতে দেখতে বন্ধু 1 মাস 2 মাস চলে গেল। ও বন্ধু, এমনি করে বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, 1টি বছর চলে গেল, 2টি বছর চলে গেল। বন্ধু কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হুসাইনকে ওই আপেলটা 2 বছর পর্যন্ত খাইয়েছে। বন্ধু ঢাকনা সরাইলে দেখে আস্তা হয়ে আছে, অর্ধেকটা খেটে খায়, প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে ওই আপেলটা বন্ধু বাকি অর্ধাংশ বন্ধু অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? হুসাইনকে ভালোবাসতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওই যে 61 হিজরিতে কারবালা হয়েছে, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ করেনি, সত্যের পক্ষে থেকে লড়াই করে শহীদ হয়েছে, তারপরেও বন্ধু পিছপা হয়নি। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ঢুকতেছে, কুফা থেকে একে একে 150 চিঠি দেওয়া হলো। আসার পূর্বেও তিনি জানতে পেরেছে মুসলিম বিন আকিল ভালো নেই। ও বন্ধু, ইমাম হুসাইন কারবালার ময়দানে ঢোকার আগে আগে ইবনে জিহাদ, মুসলিম বিন ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ইমাম হুসাইন পিছু হটেনি, তিনি যুদ্ধের ময়দানে এসেছে। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসের রাবী হলেন উম্মুল ফজল বিনতে হারিস। তিনি বললেন, হাদিসের রাবী হলেন তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে বললেন, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে 1 টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে। নবীজি বললেন, তুমি ভালো স্বপ্ন, চমৎকার স্বপ্ন দেখেছো। তার মানে হলো ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার নূরানী সন্তান পৃথিবীতে আসবে, ইমাম হুসাইন। এই হুসাইনকে তোমার কোলে তুলে দেওয়া হবে। প্রেমটা দেখছেননি খেলা? উম্মুল ফজল বিনতে হারিস বলতেছে, আমি স্বপ্নে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে 1 টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমি এটাকে ধারণ করেছি। আমার নবীজি বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো কি জানোনি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার কলিজার টুকরা ফাতেমা সন্তান প্রসব করবে, সন্তানটা তোমার কোলে তুলে দেওয়া হবে। সত্যি সত্যি মা খাতুনে জান্নাত সন্তান কলিজার টুকরা প্রসব করলেন। ও বন্ধু, ওনার হাতে দিলেন, উনি নবীজির হাতে তুলে দিলেন। নবীজির হাতে তুলে দিলেন, হঠাৎ করে নবীজির দৃষ্টি অন্য
দিকে চলে গেল। ও বন্ধু, রাসূলের দুই চক্ষু মুবারক দিয়ে পানি গড়গড় করে পড়ছে। উম্মুল ফজল বিনতে হারিস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে খবর দিয়েছে, আমার এই কলিজার টুকরাকে সাদা দাগের কিছু কুকুর হরণ করে নিয়ে যাবে, তাদেরকে পৃথিবী থেকে নির্মমভাবে শহীদ করে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করে ছাত্রীরা মাদ্রাসা গজল আড্ডা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা গজল গাইয়েই লাই। হুজুর, আমার এই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী, আমাদের সকলের আবদার, এটা নাম দিছে না তো? ও আছে তো না, নাম দিছে না? সবার একটা আবদার, আমার একটা গজল শুনতে। আপনারা কি শুনবেন? শুনবেন? এটা নোয়াখালী লাকসাবের ভাষা, এটা গোটা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। শুনবেন? আর যারা বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ছিল নি? বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় বানি? বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এই গজলের ভিতরে যদি আমরা ঘাটাঘাটি করি, কয়েক ঘন্টার ওয়াজ আছে, কারণ এটার মধ্যে পুরো গজলের মধ্যে নবীর মুজিজা লুকায়িত। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন গজল ভালো লাগে না? লাগে? আপনারা কথা না বললে কি হয়েছে? আপনাদের বসার উপস্থিতি বলে যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। নীলাম গদনীলাম নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আরেকটু মানে গজলগুলো বলা মানে ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়া, ঠিক না বলেন? মাঝে মাঝে ব্যাটারিটা কি হয়ে যায়? ডাউন হয়ে যায়, ঠিক না বলেন?
আর জোরে ভাল লাগে গজল? হ্যাঁ, তাহলে আমার লেখা একটা গজল গাই, একটু অল্প করে গাইবো, বেশি না কিন্তু গাইবো, শুনবেন পারলে? ওমর কোথা একটুখানি গাইবো, কারণ আমার ওয়াজ বাকি আছে তো আরো। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে সাথী, কেমন করে বলো তোমায় দেখে, বলেন তো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, বলেন দেখার আশা বসে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আর পুরাটা শুনতে চাইলে অনলাইনে আছে, এখানে পুরাটা গাওয়া যাবে? আর যারা বলেন যাবে, যাবে না, যাবে না, এটা পুরাটা শুনতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন, অনেক গজল গাওয়া আছে অনলাইনে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাসূলকে পেতে চাই তাহলে আমাদের ঈমানকে আগে টেকসই করতে হবে, আর ঈমানকে টেকসই করতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা হাসিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন চলে যাবে, শিবার ওনার বুকের উপর চেপে বসবে, এই মুহূর্তে তিনি নামাজ পড়েছে। আমরা আহলে বাইতকে ভালোবাসি ঠিকই, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা বড়ই উদাসীন। কথা বলেন ঠিক না ঠিক? আছেন আমাদের মধ্যে সমস্যা? ইমাম হুসাইনকে ভালোবাসতে মিষ্টি কথা বলতে হবে, মানুষকে সালাম দিতে হবে, কথাবার্তা বলার সময়, চলার সময় ইসলামের আইন কিভাবে প্রয়োগ করতে হয়, প্রয়োগ করে কিভাবে চলতে হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই আমরা হব পরিপূর্ণ ইমাম হুসাইনের প্রেমিক। ঠিক কিনা বলেন? আরো জোরে। একটা বাজে যেতেছে, শুনি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আলোচনা হয়ে গেছে 2 ঘন্টার মতো, আমার আরো কাজ আছে। আর সর্বশেষ হলো আমার আগামীকালকের প্রোগ্রামটা অনেক দূরে। আগামীকালকে এখান থেকে যাইয়া খাইয়া টাইয়া নামাজ পড়ে আগামীকালকে প্রোগ্রামের জন্য রওনা দিতে হবে, অনেক দূরে আগামীকালকের প্রোগ্রাম। আমার অনেকগুলো কাজ বাকি আছে, আপনারা কেউ যাবেন না, আপনারা শেষ পর্যন্ত থেকে তারপর এখান থেকে যাবেন। রাজি আছেন নি? হ্যাঁ, সবাই রাজি? রাজি হলে সর্বপ্রথম আমার আপনাদের কাছে একটা আবদার, আমার সামনে কোরআন শরীফটাও আছে, ভালোই হয়েছে, হয়তো কোরআন শরীফটাও আছে আমার কাছে। আপনাদের এখানে মসজিদ হচ্ছে না? পিছনে মসজিদ, মসজিদের কাজ চলমান। আপনাদের কাছে আমি একটু মসজিদের জন্য হাত পাতবো, আপনারা আমাকে আমার কাছে আল্লাহর ঘরের জন্য কিছু দান করবেন। রাজি আছেন নি? ওমা মনু জবান ছোট হয়েছে, কিরফিন নেই। হ্যাঁ, আমি হাত পাতলে দিবেন না আপনারা? আমি কি বলছি বাড়ি থেকে গরু জায়গা জমিন বিক্রি করে দেন? এটা আপনার উপর যেন প্রেশার না আসে, মহাব্বত করে দিবেন। এই মেয়ে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এক সাহাবী অসুস্থ হয়ে গেল, নবীজি দেখতে গেলেন। নবীজি যখন দেখতে গেলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার মনে হয় নবী গো, আমি আর বাঁচব না। নবী
আমি বলতে চাই আমার যতগুলো দৌলত আছে আমি সবগুলো দিনের জন্য খরচ করে দিব। আমার নবী বললেন না না, তুমি সবগুলো খরচ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবগুলো খরচ না করি তাহলে আমি অর্ধেক খরচ করব, আমি অর্ধেক দান করে দিব। আমার নবীজি বললেন না না, তুমি অর্ধেক দান করো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি বলবো আমি যদি পুরোটা দিতে না পারি, অর্ধেক দিতে না পারি, আমি 1/3 দান করে দিব, তার মানে 3 ভাগের 1 ভাগ দান করে দিব। আমার নবী বললেন তুমি এটা করতে পারো। এই মিয়া কি কমু আছে, আকমাল খারাও দাঁড়াও। এই যে দেখেন, আমি আপনাদেরকে বুঝাই, আপনারা তো আলেমদেরকে নিয়ে কমেন্টস করেন, আপনারা না মানে আপনারা বলতে কিছু লোক আছে না দুষ্ট। এই যে দেখছেন, ও এই বছর কামেল কমপ্লিট করছেন, এই বছর এবার কামেল ফাইনাল ইয়ারে আছে। আমার মসজিদের খতিব আজকে কত তারিখ চলে, ডিসেম্বরের 3 তারিখ, তার মানে আমার মসজিদ যে উদ্বোধন হয়েছে এই 1 বছরে পড়লো। ডিসেম্বরটা শেষ হইলে কি হয়ে যাবে, 1 বছর পুরে যাবে। জানুয়ারির 5 তারিখে 1 বছর পুরে ফিল আপ হয়ে যাবে। গল্প শোনেন, বিরক্ত হয়ে না। আমি আমার ক্রেডিটকে, আমি এখনো বাসায় ভাড়া থাকি, মেম্বার সাহেব জানে, এখনো ভাড়া বাসায় থাকি, অন্যের বাসায়। গ্রামের বাড়ি যে বাড়িঘর ভেঙে পড়ে, মাটির ঘর, আমি এখনো অন্যের বাসায় ভাড়া থাকি। চট্টগ্রাম থেকে আমি যখন মসজিদের কাজ ধরছি, চট্টগ্রাম থেকে আমার এক পাগল ভক্ত আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি তো জানি আপনি ভাড়া ঘরে থাকেন, কিন্তু আপনি ঘর না বানাইয়া মসজিদ বানাচ্ছেন যে। বন্ধু আমার স্পষ্ট মনে আছে রে বড় মাসিমপুরের আমার ভাই বাবারা, শক্ত হইও না, কঠোর হইও না, এইখান থেকে শিক্ষা নেওয়ার আছে রে। আমি তখন আমার এই চট্টগ্রামের ভক্তকে বলেছিলাম, আপনি বলেছেন সত্য কথা, একেবারে বাস্তব কথা বলেছেন, কিন্তু তার চাইতেও চরম বাস্তব হলো আমি ভাড়া ঘরে থাকলেও মরণ হবে রে। আমি যদি ভাড়া থাকি সেখানেও আজরাইল আসবে, আমি যদি নিজে দালান বানাইয়া সেখানে থাকি সেখানেও আজরাইল আসবে। বন্ধু আমি যেদিন জানতে পারলাম এই পৃথিবীর বুকে যদি বন্ধু 1 কোটি মানুষ মিলে একটা মসজিদ বানায়, 1000 মানুষ মিলে যদি একটা মসজিদ বানায়, 100 মানুষ মিলে যদি একটা মসজিদ বানায়, আমার নবীজি বলে দিয়েছে বন্ধু কাল হাসরের ময়দানে ইন্তেকাল করার পরে তোমরা জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে তোমাদের জন্য স্পেশাল ভাবে ঘর তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিবে। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ মিলে এই মসজিদটা বানিয়েছো সবার এই মালিকানা আছে। তোমরা সবাই সেদিন জান্নাতের মধ্যে আল্লাহর দেওয়া এই ঘর, স্পেসিফিক ভাবে ভিআইপি ঘরের মধ্যে তোমরা পৃথিবীর বুকে যারা মসজিদ বানিয়েছো তোমরা সবাই থাকবে। আল্লাহর হাবিব বলেছে আলিশান বড় মসজিদ বানাতে হবে এমনটি নয়, বড় দালান বানাতে হবে এমনটিও নয়। তোমার সক্ষমতা যেমন, মাটি দিয়ে বানাও মসজিদ, টিনের বেড়া দিয়ে বানাও মসজিদ, দালান বানাও মসজিদ, ছোট বানাও মসজিদ, বড় বানাও মসজিদ, তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হবে। বন্ধু ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার যে মসজিদটা আমি করেছি, আমার গ্রামের মানুষ যদি আরো একবার এই পৃথিবীতে জন্ম হয়ে আসে তারপরেও তারা এই মসজিদ বানানো সম্ভব হবে না। ঠিক কিনা বলো বন্ধুরে? আমার যদি সুযোগ হয় আমার এই মেম্বার সাহেবকে নিয়ে ঘুরে যেয়ে দেখে আসবেন, একেবারে প্রত্যন্ত অঞ্চল, বর্ডার অঞ্চল, মানুষ আমার মসজিদ দেখতে একটা নজর চায়। সবচেয়ে বড় মজার খবর হলো A to Z কমপ্লিট করে ফেলেছি মাত্র 5 মাসে। এক টানা বিদ্যুৎ গতিতে কাজ চলেছে বন্ধু। 5 মাসে মসজিদ কমপ্লিট করেছি। আগে পাঞ্জেখানা হতো, মাটির ঘর ভেঙে পড়ে যায়, জীর্ণ শীর্ণ। আমি কাজ ধরার পরে 5 মাসে কমপ্লিট করেছি। আগে 5 ওয়াক্ত হতো। আমি মসজিদ বানানোর পরে এই খতিব সাহেবকে নিয়োগ দিয়েছি, আমার গ্রামের মানুষও পছন্দ করেছি বন্ধু বুঝানোর জন্য। বন্ধু আমার মসজিদ দিয়ে বানাইছি প্রায় 1.5 কোটি টাকা শেষ, কিন্তু আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ, বিন্দু পরিমাণ কোনো টেনশন আমি ওপেনলি এত সুন্দরভাবে জোরালোভাবে কোনোদিন মসজিদ বানানোর পরে বলিনি। আজকে আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য বলতেছি বন্ধু। 5 মাসে মসজিদ কমপ্লিট করে ফেলেছি, জুমা চালু করে দিয়েছি। এই খতিব সাহেবের দায়িত্ব আমার হাতে, খতিব সাহেবের দায়িত্বটা আমার হাতে। আর